কি রে কেলটু, তুই বলে আমার বিটিক প্রেমপত্র দিছু? তোর প্রেমপত্র দেখে তো আমার বিটি অজ্ঞান হয়ে গেছে। ম্যাডামের কথা শুনে তো কলজা মলজা শুকে গেল। ম্যাডামের বিটিক চিঠি দিছি, ম্যাডাম ক্যাঙ্কা করে পেল, আমি তো বুঝবার পারিচ্ছি না। কি রে, কথা কইস না কে? উত্তর দে। কি একটা বিপদোৎপন্ন না, আমার পাও তো এখন ভয় কাঁপিচ্ছে, প্যান্ট ট্যান ভিজেই যায় নাকি আল্লাহ জানে। ম্যাডামের ক্লাসত আমি জীবনে পড়া দিছি কিনা আমার তো মনে নাই। এমনিতেই ডাইনি ম্যাডাম, আমাকে দেখবারই পারে না, এর ওপর আবার তার বেটিক চিঠি দিছি, তাই পরে আবার অজ্ঞান হসে। আজ আমার অবস্থাতে ম্যাডাম কি করবি আমি তো বুঝতেই পারিচ্ছি। ই আল্লাহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। জীবনে আর আমি ইনকা কাম করবো না, আমি এরপর থেকে ম্যাডামের বেটিক বোনের চোখে দেখবো আল্লাহ। আমাকে বাঁচাও আল্লাহ। ম্যাডাম কম আবার উঠে আমার কাছে আসিচ্ছে রে, কি একটা বিপদপন্ন, আজ আমাকে শেষ। কি যে করবি আল্লাহ জানে। এই লে চিঠি, কি লেখছু তুই পড়ে শোনা। গলা কমার শুকে কাঠ হয়ে গেল, পানিও তো নাই, গলাটা মিচ্ছানা ভিজান পারলে ভালো হলো হয়নি। বীর বীর করে বললে কি করছু, পড়ে শোনা। পড়িচ্ছি ম্যাডাম, আর কাছে আসেন না। প্রিয় কলজার বোটা সিনথিয়া, তুমি ক্যাঙ্কা আসো? আশা করি আমার মনে হয় তুমি ভালো নাই, কারণ তোমার ডাইনি মা 45 মিনিটে ক্লাসেও আমাকে যে কি অবস্থা করে আল্লাহ জানে। সারাদিন তোমার উপর ওই ডাইনি কতই না নির্যাতন করে। তুমি যদি কও তোমার মায়ের বিরুদ্ধে আমি মামলা করবো। প্রথম দিন তোমাকে দেখে আমার বুক কাঁপে উঠছিল, সেই কাঁপুনিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশও কাঁপে উঠেছিল। মানুষজন আমাকে কয় ওটা বলে ভূমিকম্পের কারণে, কিন্তু আমি কাকু বিশ্বাস করতে পারিনি ওটা আমার বুকের মধ্যেকার ভূমিকম্প। তুমি জানো সারাদিন আমি তোমাকে ভাবি, তোমার ভাবনা যদি আমি অঙ্কের ওপর দিনও নি, তাহলে আইনস্টাইনের লাগাতে আমার পকেটে তো 3-4টা নোবেল থাকলো নি, বুঝছ? কিন্তু দেখো আমি নোবেলের কথা চিন্তা না করে খালি তোমার কথাই চিন্তা করি। কিন্তু তোমার ওই ডাইনি মাও আমার চিন্তার মধ্যে আসে, আসে করে কি সেই লাঠিপিটা করে করে কয়, এ আমার বেডিকলে তুই চিন্তা করিচ্ছ কৃষক। সেই দিন স্বপ্নে দেখি তুমি আর আমি চাঁদত যাচ্ছে হানিমুন করবার, আর রকেটের মধ্যে আমরা সেই সুন্দর লুকাচুরি খেলিচ্ছি, বুঝছ? এরই মধ্যেই কোত্থেকে যান তোমার মা, ওই ডাইনি মা আসে করছে কি রকেটের ইঞ্জিন বন্ধ করে দিছে, দিয়ে করছে লে এখন খেল, ক্যাঙ্কা করে খেলবো। বিশ্বাস করো সিনথিয়া, তোমার কথা মনে হলে আমার হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে ওঠে, বুঝছো? তুমি আবার মনে করো না যে আমি 300 টাকার এনার্জি বাল্ব 100 টাকা দিয়ে কিনছি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্যই। এটা কিন্তু সেই কোম্পানির বাল্ব নয়, এটা হচ্ছে ব্র্যান্ডের কোম্পানির বাল্ব, বুঝছো? যা তোমাকে দিবে শতভাগ আলো আর দীর্ঘদিনের গ্যারান্টি। বিশ্বাস করো, তোমাকে আমি মন থেকে ভালোবাসি। আই লাভ ইউ সিনথিয়া, আই লাভ ইউ। এ তোরা কে কুটে আসলে? ম্যাডামক ধর, ম্যাডাম পড়ে গেছে, ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, ম্যাডামক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। কি ব্যাপার? ম্যাডামক ডাক্তারের কাছে থুয়ে আসতে না আসতে তোমার প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডাকলো, ঘটনা কি বুঝিচ্ছি না। তুই নাকি ম্যাডামের বিটিক চিঠি দিছু, দেখি চিঠিটা হামাক দিত, আমি আনা পড়ি। গেছে রে, প্রিন্সিপাল ম্যাডামও শেষ। ম্যাডাম আগে একটা ডাক্তার নিয়ে আসি, তারপর আপনি চিঠি দিচ্ছি, দাঁড়ান।